বাঙালিদের নিরামিষ পদগুলির মধ্যে সবথেকে এবং বিশিষ্ট অন্যতম পদ হচ্ছে এই ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত আমরা বাঙালিরা মোটামুটি সবাই রান্না করতে পারি, তবে আজকে আমি যেভাবে ঝিঙে পোস্ত রান্না করব সেটা একদম ভিন্ন স্বাদের। তো চলুন বন্ধুরা, আজকে বাঙালিদের প্রিয় এবং অন্যতম একটি পদ যেটি হচ্ছে ঝিঙে পোস্ত রান্না করব একটু অন্যভাবে। তো আর দেরি না করে আজকে বানিয়ে নেব ঝিঙে পোস্ত। তো চলুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এই কুক অ্যান্ড ফুড চ্যানেলে। আজকে একটা আবার নিরামিষ রেসিপিতে। বন্ধুরা, আজকে বাঙালিদের প্রিয় এবং অন্যতম পদ ঝিঙে পোস্ত আজকে তৈরি করব। তো সেই ঝিঙে পোস্তর জন্যই আমি দেখুন এখানে ঝিঙেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবং খোসাটা কিছুটা রেখে এবং কিছুটা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে। তার সাথে দেব আলু, এবং আলুটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। নেব এখানটায় হচ্ছে পোস্ত, আর লাগবে হচ্ছে আমার কাঁচা লঙ্কা। দেখুন আলুটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। বন্ধুরা, পোস্ত যখন খুব অল্প পরিমাণে হবে বা থাকবে এবং বাটতে অসুবিধে হচ্ছে, তখন পোস্তটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন। তো আমি এখানে আজ 4টে ঝিঙে নিয়েছি আর 2টো বড় সাইজের আলু নিয়েছি, এবং তার জন্য নিয়েছি মোটামুটি এখানে 6 চামচ পোস্ত। তো আমি জল দিয়ে পোস্তটাকে সবার প্রথমে ভিজিয়ে রাখবো, কারণ পোস্ত মিক্সিতে বাটতে খুব অসুবিধে হয়। তবে এইভাবে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অতি সহজে পোস্ত বেটে নেওয়া যায়। তো দেখুন আমার পোস্তটা কি সুন্দর বেটে নেওয়া হয়েছে। তো চলুন এবার কড়াইয়ে যাই। আমি আজকে রান্নাটা একদম সর্ষের তেলে করব। তো আমি এখানে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। তার মধ্যে দিলাম আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দেবো এখানে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। ঝিঙে যদি দিয়ে দেন আগে, তাহলে ঝিঙে থেকে জল বেরোলে আলুটা ভাজা যাবে না, তাই আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ধুয়ে কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দেব। এবার ঝিঙে আলু ভালো করে নেড়ে চেড়ে আর একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। ঝিঙেটা একটু মজে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা খেয়াল রাখবেন, ঝিঙের থেকে কিন্তু জল বেরিয়ে ঝিঙেটা খুব অল্প পরিমাণ হয়ে যাবে, তো সেই জায়গাতে নুনের পরিমাণটা ভেবে চিনতে দেবেন। পোস্তর তরকারিতে হলুদ না দিলেই ভালো হয়, তবে আমি একটু কালারের জন্য, রং হওয়ার জন্য এখানটায় খুব সামান্য পরিমাণে দিলাম হলুদ। এবার ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে, আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আলুটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধর জন্য এখানটায় আমি একটু ঢেকে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ঝিঙে থেকে যেহেতু বেশ পরিমাণে জল বেরিয়ে যায়, তাই এখানে কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার আর কোনো প্রয়োজন হয় না। তবে আমি মিক্সিটা ধুয়ে একটুখানি এর মধ্যে এখানে জল দেব। বন্ধুরা, আপনারা ঝোল যদি মনে করেন যে একটু ঝোল ঝোল রাখবো, তাহলে জল অ্যাডও করতে পারেন। তবে যদি ঝোল খেতে না চান, একদম ড্রাই শুকনো একটু মাখা মাখা রাখতে চান, তাহলে কিন্তু জল না দিলেও চলে। বাঙালিদের কাছে পোস্ত মানে একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি এখানে চিনি দিলাম। আপনারা যদি মনে করেন চিনি দেব না, মিষ্টির দরকার নেই, তাহলে মিষ্টি দেবেন না। আর আমার পোস্তের মধ্যে যেহেতু লঙ্কা দেওয়াই ছিল, তো এখানটায় ঝাল ঝাল ভাবটাও একটুখানি থাকবে, আর তার মধ্যে মিষ্টি দেওয়াতে ঝাল মিষ্টি হয়ে যাবে। আর দিলাম এখানটায় একটু কাঁচা লঙ্কাটা দিয়ে এরপরে এর মধ্যে আমি যখন ঢেকে রাখবো, তাহলে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা কিন্তু চলে আসবে।
আর পোস্ত বা সর্ষের যে কোনো রেসিপিতে নামানোর আগে যদি একটু সর্ষের তেল দিয়ে নামান তাহলে কিন্তু তার গন্ধ, স্বাদ এবং সব কিছুই কিন্তু ডবল হয়ে যাবে, দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। আমি যেহেতু লাস্টে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিলাম, তাই কিছুক্ষণের জন্য একটু দমে দিয়ে রাখবো। বন্ধুরা, আমার মতন এইভাবে ঝিঙে আলু পোস্ত আপনারা কে কে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো রেসিপি আপনাদের মাথাতে থাকে বা আপনাদের কাছে ভীষণ ফেভারিট কোনো আপনাদের রেসিপি আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন। তো আজকের বন্ধুরা এখানেই